আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাইরা, আজ আপনারা হাদিস ও কুরআন মতে নারী ও পুরুষের উভয়েরই পর্দা কি, পর্দা করার ফজিলত কি ইত্যাদি সম্বন্ধে আলোচনা শুনছেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আল আমিন টিভি বাংলা হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রচলিত পর্দা শব্দটি বাংলা, আরবিতে হিজাব বলা হয়, যার আবিধানিক অর্থ আবরণ, ঢাকনা বা অন্তরাল। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামের বিধান অনুযায়ী প্রাপ্তবয়স্ক নারী পুরুষ প্রত্যেকের জন্য নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সমূহ ঢেকে রাখার নামই হিজাব বা পর্দা। সাধারণ অর্থে পর্দা বলতে বেগানা পুরুষ বা বেগানা নারী থেকে নিজের মন মানসিকতা, চোখ, কান, জবানকে হেফাজত করে যৌন জীবনকে পবিত্র রাখা। ইসলামের অনুশাসনে প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য পর্দা করা ফরজ, কেননা পর্দা অশ্লীলতা ও বেহায়াপনার পথ বন্ধ করে সমাজকে কলুষমুক্ত রাখে। পর্দা জিনার পথ বন্ধ করে দেয়। অপরপক্ষে পর্দা সমাজে প্রতিষ্ঠিত না থাকার ফলেই জিনার পথ খুলে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না। মুমিন পুরুষের চোখ ও লজ্জাস্থানের হেফাজত। হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে চলে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। এটা তাদের জন্য উত্তম, যা তারা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবহিত। সূরা নূর আয়াত নম্বর 30। মুমিন নারীর চোখ ও লজ্জাস্থানের হেফাজত। আর হে নবী, মুমিন স্ত্রীলোকদের বলুন তারা যেন নিজেদের চোখকে নিম্নগামী রাখে, নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে ও নিজেদের সাজসজ্জা না দেখায়, কেবল সেসব জিনিস ছাড়া যা আপনা হতে প্রকাশিত হয়ে পড়ে, এবং নিজেদের বুকের উপর ওড়নার আঁচল ফেলে রাখে। নিজেদের সাজসজ্জা প্রকাশ করবে না, কিন্তু কেবল এ লোকদের সামনে তাদের স্বামী, পিতা, স্বামীর পিতা, নিজেদের পুত্র, স্বামীদের পুত্র, নিজেদের ভাই, ভাইদের পুত্র, বোনদের পুত্র, নিজেদের মেলামেশার স্ত্রীলোক, নিজেদের দাসী, সেসব অধীনস্থ যৌন কামনামুক্ত পুরুষ আর সেসব বালক যারা স্ত্রীলোকদের গোপন বিষয়াদি সম্পর্কে ওয়াকিবহাল হয়নি, তারা নিজেদের পা জমিনের উপরে মেরে চলাফেরা করবে না, এভাবে যে নিজেদের যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছে লোকেরা তা জানতে পারে। হে মুমিন লোকেরা, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত নম্বর 31। পর্দা মানুষকে সম্মানিত করে। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যেন তোমাদের দেহের লজ্জাস্থান সমূহকে ঢাকতে পারো। এটা তোমাদের জন্য দেহের আচ্ছাদন ও শোভাবর্ধনের উপায়। সর্বোত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি উজ্জ্বল নিদর্শন। সম্ভবত লোকেরা তা হতে শিক্ষা গ্রহণ করবে। সূরা আরাফ আয়াত নম্বর 26। পর্দায় থাকার ফলাফল। হে নবী, তোমার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর ঢেকে নেয়। এতে তাদেরকে চিনতে পারা যায় ও ফলে তাদেরকে সহজে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আহজাব আয়াত নম্বর 59। পর্দায় থাকার নির্দেশ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। সুতরাং তারা যখন পর্দা উপেক্ষা করে বাহিরে আসে তখন শয়তান তাদেরকে অন্য পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায়। জামে তিরমিজি 1173। হাদিসটি সহিহ। নারীর প্রতি কুদৃষ্টিতে তাকানো কঠিন গুনাহের কাজ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আলী, কোন অপরিচিতা মহিলার উপর হঠাৎ দৃষ্টি পড়ে গেলে তা ফিরিয়ে নেবে এবং দ্বিতীয়বার তার প্রতি আর দৃষ্টিপাত করবে না, কেননা প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয়টি তোমার নয়, বরং তা শয়তানের। আবু দাউদ হাদিস নম্বর 2777। হাদিস হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃষ্টি তো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। যে ব্যক্তি আমাকে ভয় করে এ দৃষ্টি ত্যাগ করবে তার বিনিময়ে আমি তাকে এমন ঈমান দেব যার স্বাদ সে অন্তরে অনুভব করতে পারবে। জামে তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন অপরিচিত নারীর প্রতি যৌনলোলুপ দৃষ্টি নিক্ষেপ করে কিয়ামতের দিনে তার চোখে উত্তপ্ত গলিত লোহা ঢেলে দেয়া হবে। ফাতহুল কাদির। স্বীয় সন্তানদের ঘরে প্রবেশ করতেও অনুমতির প্রয়োজন। তোমাদের ছেলেরা যখন বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত পৌঁছবে তখন তারা যেন অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে, যেমন তাদের বড়রা অনুমতি নিয়ে ঘরে ঢোকে তাদের পূর্বে।
এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের সামনে উন্মুক্ত করে দেন। তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত নম্বর 59। পর্দা না করার পরিণাম। যারা পছন্দ করে যে মুসলমানদের মধ্যে নির্জলতার প্রসার হোক, তাদের জন্য পৃথিবীতেও যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখেরাতেও। আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা নূর আয়াত নম্বর 19। তোমরা তার পত্নীদের কাছ থেকে যখনই কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের এবং তাদের মনের জন্য অধিকতর পবিত্র উপায়। সূরা আহজাব আয়াত নম্বর 53। প্রথম দৃষ্টির জন্য গুনাহ নেই। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে প্রশ্ন করেছিলাম যে হঠাৎ যদি কোনো মহিলার উপর দৃষ্টি নিপতিত হয় তাহলে কি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন যে তুমি তোমার দৃষ্টিকে কাল বিলম্ব না করে ফিরিয়ে নেবে। মিসকাত হাদিস নম্বর 2970। হাদিসটি সহিহ। বৃদ্ধাদের সাবধানতা অবলম্বন। যে সকল অতিবৃদ্ধা স্ত্রীলোক পুনরায় কোনো বিবাহের আশা পোষণ করে না, তারা যদি তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের বস্ত্র খুলে রাখে তাহলে তাতে কোনো দোষ নেই, তবে শর্ত যে বেশভূষা প্রদর্শন করা যেন তাদের উদ্দেশ্য না হয়। এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা তাদের জন্য মঙ্গলময়। আর আল্লাহ সবকিছুই জানেন ও শুনেন। সূরা নূর আয়াত নম্বর 60। সাজগোজ করে বের না হওয়ার নির্দেশ। হে নবী স্ত্রীগণ, তোমরা সাধারণ স্ত্রীলোকদের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যাতে দুষ্ট মনের কোনো ব্যক্তি খারাপ আশা পোষণ করতে না পারে, বরং সোজা সোজা স্পষ্ট কথা বলো। আর নিজেদের ঘরে থাকো এবং আগের জাহেলি যুগের নারীদের মতো সাজগোজ করে বেরিও না। সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাই চান যে তোমাদের থেকে অপবিত্র দূর করতে এবং তোমাদের পরিপূর্ণরূপে পবিত্র রাখতে। সূরা আহজাব আয়াত নম্বর 32 এবং 33। অন্ধের সাথেও পর্দা করতে হবে। উম্মুল মুমিনিন উম্মে সালমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একদা তিনি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলেন। হঠাৎ সেখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমরা আগন্তুক লোকটি থেকে পর্দা করো। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি তো অন্ধ, আমাদেরকে দেখতে পাচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুজনও কি অন্ধ যে তাকে দেখতে পাচ্ছ না? তিরমিজি হাদিস 2778, মিসকাত 3116। হাদিসটি দুর্বল। পুরুষ পুরুষের সাথে ও নারী নারীর সাথে মেলামেশার বিধান। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষের সতরের দিকে তাকাবে না এবং কোন নারী অন্য কোন নারীর সতরের দিকে তাকাবে না। দুজন পুরুষ লোক একত্রে একই কাপড়ে ঘুমাবে না। অনুরূপভাবে দুজন মহিলাও একত্রে একই বস্ত্রের মধ্যে জড়াজড়ি করে ঘুমাবে না। তিরমিজি হাদিস 2793, ইবনে মাজাহ হাদিস 221। অঙ্গ প্রত্যঙ্গের জিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আদম সন্তানের জন্য ব্যভিচারের একটি অংশ নির্দিষ্ট করা আছে, এটা সে নিঃসন্দেহে পাবেই। দু চোখের জিনা পর স্ত্রীর প্রতি নজর করা। দু কানের জিনা হলো যৌন উত্তেজক কথাবার্তা শ্রবণ করা। মুখের জিনা হলো আলোচনা করা। হাতের জিনা স্পর্শ করা। পায়ের জিনা ওই উদ্দেশ্যে যাতায়াত করা। অন্তর ওই কাজের প্রতি কুপ্রবৃত্তিকে জাগ্রত করে এবং তার আকাঙ্ক্ষা সৃষ্টি করে। আর যৌনাঙ্গ এমন অবস্থা সত্যায়িত বা মিথ্যা প্রতিপন্ন করে। বুখারী ও মুসলিম। দেবর মৃত্যুর মতো ভয়ঙ্কর। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর নারীর সাথে মেলামেশা করা থেকে বিরত থাকো। একজন বলল, দেবরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার মত কি? তিনি বললেন, দেবর মৃত্যুর মতো ভয়ঙ্কর। বুখারী, মুসলিম ও মিসকাত হাদিস নম্বর 2968। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।